আমি বলবান, যার ক্ষমতাতে আমি চলতে পারি, সেই সর্বশক্তিমানের হস্তের নিচে আমাদের নিজেদেরকে সমর্পণ করার প্রয়োজন আছে। হালেলুয়া। আর যখন আমরা ঈশ্বরকে সম্মান করি, তখন আমরা আমাদের আয়ের প্রথম অংশ আগে আমার ঈশ্বরের কাছে নিয়ে আসি। যখন আমরা ঈশ্বরকে সম্মান করি, ঈশ্বরকে ভয় করি, তখন আমি আমার আয়ের প্রথম অংশ আমার ঈশ্বরের কাছে নিয়ে আসি। এবং ঈশ্বর কি করে? আমার 10 ভাগের 1 ভাগ আমি ঈশ্বরকে দিই, আর বাকি 9 ভাগে ঈশ্বর কি করে? আশীর্বাদ করে। ঈশ্বর আশীর্বাদ করে যাতে আপনি সেই 9 ভাগে বিশ্বস্ত থাকেন। হালেলুয়া। ঈশ্বরের সাক্ষাতে আমাদের বিশ্বস্ত থাকতে হবে। যখন আমরা ঈশ্বরের সাক্ষাতে বিশ্বস্ত থাকবো, আপনি বাকি 9 ভাগে যখন আপনি বিশ্বস্ত থাকবেন, আর সেই 9 ভাগে ঈশ্বর আপনাকে এমন আশীর্বাদ করবে যে আপনি আপনার, সে বলছে, নতুন দ্রাক্ষারস উঠিয়া পড়িবে, আপনার গোলা ভাঙ্গা, আপনার গোলা ঘর কি থাকবে? আশীর্বাদ। হালেলুয়া। সেই গোলা ঘর শুধু মাল্টিপ্লাই হবে, বৃদ্ধি হবে, সেটা অবনত হবে না, কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে। কিন্তু ফার্স্ট আমাদেরকে কি করতে হবে? আমার ঈশ্বরকে আমি সম্মান করব, আমার ঈশ্বরকে সম্মান করব, আমার ঈশ্বরকে প্রথম স্থান দেব, আমার ঈশ্বরকে আমার অংশে আমার আয়ের প্রথম অংশ আমার ঈশ্বরকে দেব, তাকে সম্মান করব। হালেলুয়া। আর যখন আমি প্রথম অংশ আমার ঈশ্বরকে দেব, ঈশ্বর আমার ফ্যামিলিকে আশীর্বাদ করবে, ঈশ্বর আমার শরীরকে আশীর্বাদ করবে, ঈশ্বর আমার অর্থকে আশীর্বাদ করবে, ঈশ্বর আমার চালের ডাব্বা, আটার ডাব্বার উপরে আশীর্বাদ করবে। হালেলুয়া। হালেলুয়া। যারা ঈশ্বরকে ভয় করে, যারা ঈশ্বরকে সম্মান করে, তারা কখনো ঈশ্বরকে দেওয়া থেকে নিজের হাত ঢুকিয়ে রাখে না। হালেলুয়া। প্রথম পিতর তার 5 অধ্যায় 6 পদ। প্রথম পিতর তার 5 অধ্যায় 6 পদ। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। হালেলুয়া। বলছে তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাকে উন্নত করে। হালেলুয়া। ঈশ্বরের সাক্ষাতে নিজেকে নত হওয়া, ঈশ্বরের সাক্ষাতে নিজেকে নত হওয়া। আর ঈশ্বর অহংকারীকে পছন্দ করে, ঈশ্বর অহংকারীকে পছন্দ করে না। ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। এবং 5 পদে আমরা তাই দেখতে পাই, 5-এর 5-এ বলছে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। আমাদের ঈশ্বরের সাক্ষাতে নতুন নম্র হওয়া। হালেলুয়া। যদি আপনার অতিরিক্ত ধন হয়, আপনার যদি অতিরিক্ত সম্পত্তি হয়, আর সেই সম্পত্তিতে আপনি যদি অহংকারী হন, আপনি যদি নিজেকে অহংকার মনে করেন, আপনি মনে করছেন আমি খুব বড় লোক হয়ে গেছি, আপনাকে এটা মনে রাখতে হবে আপনার থেকেও আরো অনেকে বড় লোক আছে, কিন্তু তারা আপনার মতো অহংকারী নয়। আপনার থেকেও কোটি কোটি টাকা তাদের আছে, কিন্তু তারা অহংকারী নয়। কেন? ঈশ্বর অহংকারীকে পছন্দ করে না। ঈশ্বর অহংকারীকে পছন্দ করে না। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে তিনি নম্রদিগকে অনুগ্রহ প্রদান করে। ঈশ্বরের সাক্ষাতে আমাদের নত নম্র হওয়া প্রয়োজন আছে।
হালেলুয়া। তাই বলছে ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, অর্থাৎ ঈশ্বরের হাতের নিচে আমাদেরকে সবসময় থাকতে হবে। যখন আমরা ঈশ্বরের হাতের নিচে থাকবো তখন আমরা সুরক্ষিত থাকবো। হালেলুয়া। আমরা দেখি যে মা পাখি তার শাবকদেরকে কিভাবে আগলে রাখে, তাদের পাখনার মধ্যে, তাদের ডানার মধ্যে তাদেরকে আগলে রাখে, ঢেকে রাখে। আর যতক্ষণ তারা সে মা পাখির ডানার মধ্যে তারা ঢেকে থাকে, তখন তারা তাদের বগুলো থাকে, তখন সে শাবক পশু, সে শাবক পাখি, তখন তারা নিজেদেরকে সেফটি মনে করে, সুরক্ষিত মনে করে। হালেলুয়া। যখন তারা সেই মা পাখির বগলের নিচ থেকে যখন তারা বাইরে যায়, তখন তারা সুরক্ষার মধ্যে থাকে না। হালেলুয়া। এই জন্য আমাদেরকে অনুগ্রহ সিংহাসনের সম্মুখে আমাদেরকে আহ্বান করা হচ্ছে যেন আমরা সুরক্ষিত থাকি, তার বগলের নিচে আমরা সুরক্ষিত থাকি। যখন আমরা অনুগ্রহের বাইরে চলে যাই, তখন আমাদের জীবনের প্রবলেম, আমাদের জীবনের সমস্যা। হালেলুয়া। এই জন্য আমাদের প্রার্থনা একটা, প্রভু আমি তোমার হস্তের নিচে বসতি করতে চাই, আমি তোমার হস্তের নিচে আমি সুরক্ষিত থাকতে চাই, আমি তোমার হস্তের নিচে থেকে আমি তোমার গৌরব করতে চাই, তোমাকে আরাধনা করতে চাই, তোমার হস্তের নিচে থেকে আমি তোমাকে আরাধনা করতে চাই, তোমাকে গৌরব দিতে চাই, তোমার নামকে আমি উচ্চারিত করতে চাই। হালেলুয়া। প্রভু আমি তোমার হস্তের নিচে থেকে আমি তোমাকে সেবা করতে চাই, আমি তোমাকে গৌরব দিতে চাই, তোমার অনুগ্রহের বাইরে আমাকে দূর করে দিও না, আমি যেন তোমার বগলের নিচে আমি সুরক্ষিত থাকতে পারি। হালেলুয়া। তাই বলছে কি, ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাকে উন্নত করিবে। হালেলুয়া। আপনার যদি অল্প থাকে, সে অল্পতে আপনি বিশ্বস্ত থাকুন। আপনার যদি অল্প থাকে, অল্পতে বিশ্বস্ত থাকুন। এই অল্প একদিন 1000 গুণ হবে, এই অল্প একদিন 1000 গুণ হবে। কিন্তু আপনি যদি ঈশ্বরের হস্তের নিচে সুরক্ষিত থাকেন, ঈশ্বরের তাম্বুর নিচে থাকেন, ঈশ্বরের বগলের নিচে থাকেন, ঈশ্বর একদিন আপনাকে উন্নত করবে। হালেলুয়া। তার আশীর্বাদ আপনার জীবন থেকে কেউ নিতে পারবে না। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বরের বাক্য তুমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করো। আমরা ইয়োব তার 22 অধ্যায় 22 পদ পড়ব। ইয়োব তার 22 অধ্যায় 22 পদ কি বলছে আমরা দেখব। ইয়োব তার 22 অধ্যায় 22 পদ। তাহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ করো, তাহার বাক্য হৃদয়ের মধ্যে রাখো। তাহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ করো, তাহার বাক্য হৃদয়ের মধ্যে রাখো। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে আসা বাক্য, যা আমাদের আত্মার খাদ্য। ঈশ্বরের মুখের বাক্য হচ্ছে আমাদের আত্মার খাদ্য। আর সেই খাদ্য আমাদের হৃদয়ের মধ্যে, অর্থাৎ জীবন্ত ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখতে হবে। হালেলুয়া। কেন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখবো? কেন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখবো? হালেলুয়া। কেন? কারণ আমাদের হৃদয়ের মধ্যে যা আমরা সঞ্চয় করব, মুখ থেকে তাই বেরিয়ে আসবে। আপনার হৃদয়ের মধ্যে যা সঞ্চয় করবেন,
মুখ থেকে তাই বেরিয়ে আসবে। আপনি যদি খারাপ জিনিস সঞ্চয় করেন, মন্দ কিছু সঞ্চয় করেন, তাহলে আপনার মুখ থেকে মন্দ কথা বেরোবে। গালিগালাজ, হিংসা, দলাদলি, রঙ্গরস, সমস্ত মন্দ বিষয় আপনার মুখ থেকে বেরিয়ে আসবে, কারণ আপনি মন্দ কিছু সঞ্চয় করে রেখেছেন। কিন্তু ঈশ্বরের বাক্য যদি আপনার হৃদয়ে থাকে, ঈশ্বরের বাক্য যদি আপনি সঞ্চয় করেন, আপনার মুখ থেকে ঈশ্বরের বাণী বেরোবে, ঈশ্বরের বাক্য বেরোবে। হালেলুয়া। সেই জন্য বলছে কি, তাহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ করো, তাহার বাক্য হৃদয়ের মধ্যে রাখো। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে রাখা প্রয়োজন আছে। ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে রাখা প্রয়োজন আছে। কেন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে রাখবো? যখন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে থাকবে, ঈশ্বর আমাদেরকে জ্ঞান দেবে। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে জ্ঞান দেবে, ঈশ্বর আমাদেরকে বুদ্ধি দেবে, ঈশ্বর আমাদের পরিচালনার ক্ষমতা দেবে, ঈশ্বর আমাদের চারিদিকে বেড়া দেবে, ঈশ্বর আমাদেরকে কিভাবে আপনি নিজেকে পরিচালনা করবেন, কিভাবে আপনার ফ্যামিলিকে পরিচালনা করবেন, কিভাবে আপনার ফাইন্যান্সকে পরিচালনা করবেন, ঈশ্বর আপনাকে জ্ঞান দেবে, ঈশ্বর আপনাকে সাহায্য করবে, ঈশ্বর আপনাকে বুদ্ধি দেবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের আত্মার খাদ্য। দ্বিতীয় বিবরণী তার 8:3 পদে আমরা দেখব কি বলছে। দ্বিতীয় বিবরণী তার 8:3 পদ। তিনি তোমাকে নত করিলেন, তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত, তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যা যা নির্গত হয় তাহাতেই বাঁচে মানুষ। হালেলুয়া। আমরা জানি যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের জলের প্রয়োজন, আমাদের খাদ্যের প্রয়োজন। যদি আমরা জল, খাদ্য যদি গ্রহণ না করি, তাহলে আমরা শারীরিকভাবে আমাদের মৃত্যু হবে। কিন্তু আমাদেরকে এটাও জানা প্রয়োজন, যেমন আমাদের শরীরের প্রয়োজন জল, খাদ্য, তেমনি আমাদের আত্মার প্রয়োজন। আত্মার প্রয়োজন হচ্ছে ঈশ্বরের বাক্য। আমাদের আত্মার খাদ্য হচ্ছে ঈশ্বরের বাক্য। আর এই জন্য ঈশ্বরের বাক্য বলছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যা নির্গত হয় তাহাতেই বাঁচিবে। হালেলুয়া। তাহলে আমরা দেখি ঈশ্বরের বাক্য কি বলছে, তিনি তোমাকে নত করিলেন, তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত, তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন। হালেলুয়া। তাহলে আমরা কি দেখি, যে আমাদেরকে ঈশ্বর তিনি নত করলেন। আমরা নিজেদেরকে কখন নত করি? যখন আমাদের হৃদয়ে বাক্য থাকে। যখন আমাদের হৃদয়ে বাক্য থাকে, তখন আমরা নিজেদেরকে নত করি। হালেলুয়া। আর যখন আমরা ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধার্ত হই, ঈশ্বরের বাক্যের জন্য তৃষ্ণার্ত হই, তখন আমাদেরকে সেই বাক্য ভোজন করতে হয়। হালেলুয়া, হালেলুয়া। আপনার ক্ষুধার্ত হৃদয় তখনই পূর্ণ হবে যখন আপনি ঈশ্বরের বাক্য ভোজন করবেন। যখন আপনি ঈশ্বরের বাক্য ভোজন করবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য যখন আপনি নিচে থেকে পড়বেন, নিচে থেকে যখন আপনি বুঝবেন, অনুভব করবেন, সেই বাক্য আপনার সঙ্গে কথা বলবে, সেই বাক্য আপনাকে পরিচালনা করবে, সেই বাক্য আপনাকে গাইড দেবে, সেই বাক্য আপনাকে পক্ষ সমর্থনকারী উকিলের মতো আপনাকে কি করবে? পরিচালনা করবে, পথ দেখাবে। হালেলুয়া। তাই জন্য বলছে কি,
যেন তিনি তোমাকে জানাইতে পারেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা যা নির্গত হয় তাহাতেই বাঁচে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের মুখ থেকে কি বাক্য বেরিয়ে আসে? প্রতিজ্ঞার বাক্য, প্রমিস বাক্য, আশীর্বাদের বাক্য। ঈশ্বরের মুখনির্গত বাক্য আমাদের জীবনে আশীর্বাদের কারণ। ঈশ্বরের মুখনির্গত বাক্য আমাদের জীবনের সফলতার কারণ। ঈশ্বরের মুখনির্গত বাক্য আমাদের জীবনের কিনা উন্নতির কারণ। হালেলুয়া। এবং সেই বাক্যের জন্য আমাদের ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকার প্রয়োজন আছে। হালেলুয়া। যখন ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ের মধ্যে থাকবে, আপনার হৃদয়ের মধ্যে ঈশ্বর থাকবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে, তাহলে ঈশ্বর কোথায় থাকবে? বাইরে? হৃদয়ে। ঈশ্বর আপনার হৃদয়ে, ঈশ্বর আপনার হৃদয়ের ঘরে বাস করবে। ঈশ্বর আপনাকে সাহায্য করবে। যখন ঈশ্বর আমার সঙ্গে আছে, যখন ঈশ্বর আমার সঙ্গে আছে, শয়তান আমার কিছু করতে পারবে না। ঈশ্বরের বাক্য আমার হৃদয়ে আছে, ঈশ্বর আমার হৃদয়ে আছে, শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবং ঈশ্বরের প্রমিস বাক্য বলছে, সে এক পথে ঢুকবে, কত পথ দিয়ে বেরিয়ে যাবে? 7 পথ দিয়ে বেরিয়ে যাবে। হালেলুয়া। এক পথে ঢুকবে, কিন্তু সে 7 পথ দিয়ে বেরিয়ে যাবে। কেন? কারণ ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চার। হিতোপদেশ তার 2:6 পদ। কেন সদাপ্রভু প্রজ্ঞা দান করে, তাহারই মুখ হইতে জ্ঞান বুদ্ধি নির্গত হয়। ঈশ্বরের বাক্য বলছে যে জ্ঞানের অভাবে আমার প্রজারা উচ্ছৃঙ্খল হইয়াছে। হালেলুয়া। আর এখানে কি বলছে? সদাপ্রভু প্রজ্ঞা দান করে। উইজডম কোথা থেকে আসবে? প্রজ্ঞা কোথা থেকে আসবে? ঈশ্বরের কাছ থেকে আসে। ঈশ্বরের কাছ থেকে আসে। ঈশ্বর আমাদের, তিনি তার জ্ঞান দেয়া থাকে এবং তিনি আমাদেরকে বুদ্ধি দেয়, যাতে আমরা বুদ্ধিপূর্বক চলতে পারি। প্রথম করিন্থীয় তার 1 সম্ভবত 30 বোধহয় লেখা আছে, ঈশ্বরের দেওয়া জ্ঞানকে প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বরের দেওয়া জ্ঞান প্রভু যীশু খ্রিস্ট। আচ্ছা, যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে আছে। যীশু যখন আমাদের হৃদয়ে আছে, ঈশ্বরের জ্ঞান আমাদের হৃদয়ে আছে, ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে আছে। যখন প্রভু যীশু আমাদের হৃদয়ে আছে, তখন আমাদেরকে ঈশ্বর তিনি জ্ঞান দেবে, বুদ্ধি দেবে, সাহায্য করবে। হালেলুয়া। গীত সংহিতা তার 119:11 পদ আমরা দেখব। গীত সংহিতা তার 119:11 পদ কি বলছে? বলছে কি, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কত ক্ষমতাশালী! যে বাক্য আপনার হৃদয়ে যদি আপনি সঞ্চয় করে রাখে, ঈশ্বরের বাক্য যদি আপনি হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখে, তাহলে আপনি ঈশ্বরের বিরুদ্ধে কোনো অন্যায় কাজ করবেন না, ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ কাজ করবেন না। কেন? কারণ ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ের মধ্যে সঞ্চয় আছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ের মধ্যে সঞ্চয় করা আছে। তাই বলছে, আমি তোমার বচন আমার হৃদয়ের মধ্যে সঞ্চয় করেছি। কেন? কেন ঈশ্বরের বাক্য আমরা পড়ি? কেন ঈশ্বরের বাক্য আমাদের পড়া প্রয়োজন? এই কারণে
যাতে ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখতে পারি। আর যখন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চয় থাকবে, তখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করব না, ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় কাজ করব না। হালেলুয়া। আর যারা অন্যায় কাজ করে তাদের মধ্যে ঈশ্বর থাকে না, যারা পাপ কাজ করে তাদের মধ্যে ঈশ্বর থাকে না। যারা অন্যায় কাজ করে, যারা পাপ কাজ করে, যারা অধর্মের কাজ করে, তাদের মধ্যে ঈশ্বর থাকে না। কেন? কারণ তাদের হৃদয়ের মধ্যে ঈশ্বরের বাক্য নেই। যাদের হৃদয়ের মধ্যে ঈশ্বরের বাক্য আছে তারা সহজে পাপ কাজ করে না। আর যদিও পাপ কাজ করে, তারা আবার কি করে? রিপেন্ট করে, অনুতাপ করে আবার ফিরে আসে। কারণ তারা ব্যবস্থার মধ্যে চলে যায়। আর যখনই তারা ব্যবস্থার মধ্যে চলে যায়, তখনই তারা পাপ কাজ করে। আর যখন চেতনা পায়, তখন আবার অনুগ্রহ সিংহাসনের সামনে চলে আসে, রিপেন্ট করে তারা সিংহাসনের সামনে চলে আসে। আর যারা পাপ কাজকে কন্টিনিউ করতে ভালোবাসে, তারা সিংহাসনের সম্মুখে আসতে পারে না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে এমন ভাবে সঞ্চয় করব যেন সেই বাক্য আমাদেরকে চেতনা দেয়, যেন সেই বাক্য আমাদেরকে সংশোধন করে, যেন সেই বাক্য আমাদেরকে ধার্মিকতার পথে চলতে সাহায্য করে। সেই জন্য ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে রাখবো সঞ্চয় করে, যেন সেই বাক্য ডে বাই ডে আমাদের সঙ্গে কথা বলে। হালেলুয়া। আপনি যিশুর সঙ্গে কথা বলতে চান? যদি আপনি যিশুর সঙ্গে কথা বলতে চান, তাহলে আপনাকে বাক্য জানতে হবে, আপনাকে বাক্য জানতে হবে। কেন? বাক্যই স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, বাক্যই স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। যখন বাক্য আপনার হৃদয়ের মধ্যে থাকবে, যীশু আপনার হৃদয়ের মধ্যে থাকবে। যখন বাক্য আপনার হৃদয়ের মধ্যে থাকবে, যীশু আপনার হৃদয়ের মধ্যে থাকবে। কেন? যীশুই স্বয়ং ঈশ্বরের বাক্য। হালেলুয়া। এই জন্য বাক্য থেকে যদি আপনি দূরে থাকেন, তার মানে আপনি যিশুর থেকে নিজেকে দূরে রেখেছেন। বাক্য থেকে যখন আপনি নিজেকে দূরে রাখবেন, তার মানে আপনি নিজেকে যিশুর কাছ থেকে নিজেকে দূরে রেখেছেন। আর যখন যিশুর কাছ থেকে নিজেকে দূরে রাখবেন, শয়তান আপনাকে ইউজ করবে, শয়তান আপনাকে ইউজ করবে। হালেলুয়া। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে এতটাই প্রয়োজন যে বাক্য আমাদেরকে কি করবে? শেষ পর্যন্ত স্থির থাকতে সাহায্য করবে। হালেলুয়া। হালেলুয়া। আপনি একটা চিন্তা করছেন, আমি স্বর্গে গিয়ে বাইবেল পড়ব, ঈশ্বরের বাক্য স্বর্গে গিয়ে পাবো। কারণ আপনি স্বর্গে গিয়ে আপনার বাইবেল পড়ার প্রয়োজন আছে কি? স্বয়ং বাইবেল আপনার সঙ্গে রয়েছে। স্বর্গে গিয়ে আপনি কার সঙ্গে থাকবেন? যিশুর সঙ্গে থাকবেন। আর যিশুর সঙ্গে থাকা মানে বাক্য আপনার সঙ্গে রয়েছে। এই জন্য যিশুকে বলবে, প্রভু আপনার মুখ দর্শন করার আগে আমি একটু বাইবেল পড়ি না, আমাকে এখান থেকে যিশুকে এখান থেকে আমাকে ধারণ করতে হবে। আর যখন আমার যিশু আমার মধ্যে থাকবে, বাক্য আমার মধ্যে থাকবে, তখন আমি ভয় করবো না, তখন আমি চিন্তিত হব না, আমি হতাশাগ্রস্ত হব না। হালেলুয়া। আমি কালকে কি খাবো সেই বিষয় নিয়ে আমি চিন্তা করব না, আমার গোলা ঘর নিয়ে আমি চিন্তা করব না, আমার ব্যাংক ব্যালেন্স নিয়ে আমি চিন্তা করব না। কেন? আমার প্রভু আমাকে উন্নত করবে, আমার প্রভু আমাকে সফল করবে। এই জন্য ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখার প্রয়োজন আছে। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট, তুমি সর্বশক্তি মানে আমোদ করিবে। ইয়োব তার 22-23 থেকে 30 আমরা দেখি। ইয়োব তার 22-23 থেকে 30 বলছে, সর্বশক্তিমানের প্রতি ফিরিলে তুমি সংগঠিত হইবে, তোমার তাম্ব হইতে অন্যায় দূর করো। যখন আপনি প্রভুর প্রতি ফিরেছেন, প্রভুর প্রতি ফিরেছেন, আপনার তাম্ব মানে কি? আপনার তাম্বু মানে আপনার দেহরূপ মন্দির। আপনার তাম্বু মানে আপনার দেহরূপ মন্দির, যে মন্দিরে ঈশ্বর বাস করে,
আপনার তাম্বু মানে আপনার দেহরূপ মন্দির, যে মন্দিরে ঈশ্বর বাস করে। আর ঈশ্বরের বাক্য বলছে, তোমার তাম্বু থেকে অন্যায় দূর করো, অর্থাৎ পাপ দূর করো, অধর্ম দূর করো, অপরাধ দূর করো, অন্যায়কে দূর করো, পাপকে দূর করো, তোমার জীবনের সমস্ত অধর্মকে তুমি দূর করো। কেন? কারণ এই মন্দির, এই তাম্বু হচ্ছে জীবন্ত ঈশ্বরের থাকার ঘর, জীবন্ত ঈশ্বরের থাকার ঘর। হালেলুয়া। তাই বলছে কি, ধুলার মধ্যে কাঞ্চন রাখো, স্রোতমানগ্রস্ত প্রস্তরসমূহের মধ্যে অপিরের সুবর্ণ রাখো, তাতে সর্বশক্তিমানই তোমার কাঞ্চন হইবে, তোমার উজ্জ্বল রৌপ্য স্বরূপ হইবে। হালেলুয়া, হালেলুয়া। আপনার স্বর্ণ, আপনার রূপ, আপনার ঈশ্বর। আপনার স্বর্ণ, আপনার রূপ, আপনার ঈশ্বর, যিনি আপনাকে আনন্দ দেন, যিনি আপনাকে আনন্দ দেন। হালেলুয়া। আমাদের কাছে যদি কোনো পার্থিব স্বর্ণ থাকে, রৌপ্য থাকে, আমরা তাতে আনন্দিত থাকি, কিন্তু সেই আনন্দ স্বল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য। কিন্তু সদাপ্রভু আমার স্বর্ণ, সদাপ্রভু আমার রৌপ্য। আর যখন আমার সদাপ্রভু স্বর্ণ, সদাপ্রভু যখন আমার রৌপ্য, তখন আমি তাহাতে আমোদ করি, তাহাতে আনন্দিত হই। তাই বলছে, তুমি সর্বশক্তি মানে আমোদ করিবে, ঈশ্বরের প্রতি মুখ তুলিতে পারিবে। হালেলুয়া, হালেলুয়া। বলছে, তোমার প্রভুতে তুমি আমোদ করো, আনন্দ করো, তোমার ঈশ্বরের প্রতি তুমি মুখ তুলিতে পারিবে। হালেলুয়া। ঈশ্বর এত উজ্জ্বল, তার মুখের এত তেজ, যে একদিন আমাদেরকে তার সামনে দাঁড়াতে হবে। হালেলুয়া। একদিন আমাদেরকে তার সাক্ষাতে দাঁড়াতে হবে। যদি আমরা পাপের মধ্যে থাকি, অধর্মের মধ্যে থাকি, তাহলে আমাদের মুখ কি থাকবে? আচ্ছাদন থাকবে। আমাদের মুখ আচ্ছাদন থাকবে, আমরা মুখ তুলে তার উজ্জ্বল সেই মুখমণ্ডলকে আমরা দেখতে পাবো না। কেন? আমাদের পাপ আমাদেরকে কি করে? আচ্ছাদন করে। এই জন্য একদিন আমরা তার সাক্ষাৎ হব, তার সামনে দাঁড়াবো। এই জন্য আমাদেরকে কি হতে হবে? উজ্জ্বল হতে হবে। আমোদ করো প্রভুকে। যদি আমোদ করতে হয়, প্রভুকে নিয়ে আমোদ করো। জাগতিক বিষয় নিয়ে আমোদ করো না, প্রভুকে নিয়ে আমোদ করো। কেননা একদিন আমরা তার সাক্ষাতে দাঁড়াবো। হালেলুয়া। তাই বলছে কি, তাহার কাছে বিনতি করিবে, তিনি তোমার কথা শুনিবে। তুমি আপন মানস সকল পূর্ণ করিবে। তুমি কিছু মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হইবে, তোমার পথে দীপ্তি আলো প্রদান করিবে। হালেলুয়া, হালেলুয়া। যখন বাক্য আপনার হৃদয় আছে, ঈশ্বরের বাক্য যখন আপনার হৃদয় আছে, আর যখন আপনি সর্বশক্তি মানে আমোদ করবেন, আনন্দ করবেন, আর তিনি আপনার সমস্ত প্রার্থনাকে তিনি উত্তর দেবেন। তিনি আপনার প্রার্থনাকে উত্তর দেবেন। হালেলুয়া। আপনি যা কিছু ঠিক করে রেখেছেন, যা কিছু আপনি মনস্থ করেছেন, তা আপনার জীবনে সফল হবে, সাকসেস হবে। হ্যাঁ, হালেলুয়া। তখন সম্ভব। আমরা অনেক কিছু প্ল্যান করি, অনেক কিছু পরিকল্পনা করে রাখি, কিন্তু তা সফল হয় না। তার মূল কারণ হচ্ছে আমরা সদাপ্রভুর অপেক্ষায় থাকি না। আমরা সদাপ্রভুর অপেক্ষায় থাকি না। আমরা সদাপ্রভুর বাক্যের উপর নির্ভর করি না। আমরা সদাপ্রভুতে আমোদ করি না। আর যখন আমরা তাতে আমোদ করব, তখন ঈশ্বর তিনি আমাদের সকল প্রার্থনা উত্তর দেবেন, এবং আমরা যা যা পরিকল্পনা করে রেখেছি তা তিনি আমাদেরকে সফল হতে সাহায্য করবে, যাতে আমরা আলোতে চলাফেরা করতে পারি। দেখো যে অবনত হইলে তুমি কহিবে উন্নতি হইবে, তিনি অধোমুখের পরিত্যাগ করিবে। হালেলুয়া। কেন? তোমার মুখের কথায় এত জীবন, এত ক্ষমতা, এত পাওয়া,
তার মূল কারণ হচ্ছে তোমার হৃদয়ের মধ্যে ঈশ্বরের বাক্য রয়েছে। আর তোমার হৃদয়ের মধ্যে যখন ঈশ্বরের বাক্য রয়েছে, তুমি যদি অবনত থাকো তুমি উন্নত হবেই। তুমি যদি অবনত থাকো তুমি উন্নত হবেই, এবং তুমি ঈশ্বরের সেই পরিত্রাণকে, উদ্ধারকে তুমি দেখতে পাবে। তাই বলছে, যে ব্যক্তি নির্দোষ নয় তাহাকেও তিনি উদ্ধার করিবে, তোমার হস্তের নিচে সুচিতায় সে উদ্ধার পাইবে। এই জন্য আমাদেরকে ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ থাকতে হবে, ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ থাকতে হবে, যাতে তিনি আমাদেরকে তার হস্তের নিচে ডে বাই ডে তিনি আমাদেরকে শুদ্ধ করেন, খাঁটি করেন, পবিত্র করেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা লাস্ট একটা বাক্য দেখব, গীত সংহিতা তার 119-এর 105। গীত সংহিতা তার 119-এর 105। গীত সংহিতা তার 119-এর 105। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। হালেলুয়া। চিন্তা করুন, ঈশ্বরের বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো, যাতে আমি উচ্চক্ষেপ করে না যাই। যখন আপনার সামনে কোনো বিপদ আসছে, আপনার সামনে কোনো গর্ত রয়েছে, ঈশ্বরের বাক্য আপনাকে আলো হিসাবে সাহায্য করবে। ঈশ্বরের বাক্য আপনাকে আলো হিসাবে সাহায্য করবে দেখতে সেই গর্তকে, যাতে আপনি সেই গর্ত দেখে আপনি নিজেকে সরিয়ে রাখেন, যাতে আপনি সেই গর্তের মধ্যে পা না ফেলে। কেন? সেই বাক্য আপনার জীবনে আলো হয়ে আপনাকে দেখতে সাহায্য করবে, যাতে আপনি সেই গর্তের মধ্যে আপনি পা না ফেলেন। কারণ দুষ্ট লোকেরা সেই গর্তের মধ্যে পা ফেলে, তাদের জীবনে বিপদ নিয়ে আসে, তাদের জীবনে ধ্বংস নিয়ে আসে। কিন্তু ধার্মিক লোকেরা সেই গর্তের মধ্যে পা ফেলে না। কেন? ঈশ্বর তাদের আলো হয়ে সাহায্য করে, যাতে তারা কি হতে পারে? হচ্ছে কি, আমার পথের আলো। ঈশ্বর আমাদেরকে কি করে? সুরক্ষিত ভাবে আমাদেরকে নিয়ে যায়, যাতে শয়তান, কারণ আপনার জীবনে গর্ত কে করে? কে আপনার জীবনে গর্ত করে? শয়তান। আগে খুঁড়তে পারে আপনার জীবনে গর্ত, আগে খুঁড়তে পারে শুধু শয়তান একা? আপনি নিজেও সেই গর্ত খুঁড়তে পারেন। হালেলুয়া। আপনি নিজেও সেই গর্ত খুঁড়তে পারেন। তার জন্য শয়তানকে আমরা দোষ দেবো না। অনেক সময় আমাদের নিজেদের ভুলের কারণেও আমরা সেই গর্তের মধ্যে পা ফেলতে পারি। শয়তানের কারণেও আমরা আমাদের জীবনে সেই গর্ত খুঁড়তে পারি। আর একজন ব্যক্তি আছে, দ্বিতীয় ব্যক্তি, তার কারণেও আপনার জীবনে গর্ত আসতে পারে। অর্থাৎ আপনাকে অন্য কেউ আপনাকে সেই গর্তের মধ্যে ঠেলে ফেলতে পারে। আপনি নিজে সেই গর্তের মধ্যে পড়তে পারে, আপনাকে অন্য কেউ সেই গর্তের মধ্যে ঠেলে ফেলতে পারে। আর একজন ব্যক্তি আছে শয়তান, সেও পারে আপনাকে গর্তের মধ্যে ফেলে দিতে। এই যে ঈশ্বরের বাক্য আপনার জীবনে এতটাই প্রয়োজন যে সেই বাক্য আপনাকে আলো হয়ে সাহায্য করবে, যাতে আপনি পা না ফেলেন সেই গর্তের মধ্যে। আগে থেকে ঈশ্বর তার বাক্য দ্বারা আপনাকে সাবধান করে দেয়। হালেলুয়া, হালেলুয়া। কতক্ষণ আমরা বাক্য করব? যতটা আপনি পড়ুন তার ডবল করার চেষ্টা করুন। হালেলুয়া। কেন? যখনই আপনি বাক্য পড়েন তখন আপনি যিশুর সঙ্গে সাক্ষাৎ করেন, আর যিশু আপনার জীবনে কাজ করে, যিশু আপনার জীবনে ফল নিয়ে আসে। আমেন। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই তার বাক্যের জন্য। প্রত্যেকে আমরা উঠে দাঁড়াই। তাহলে
স্বর্গের মালিক